তারপর সুদর্শন দা কেমন? হ্যালো, একদম রক। খুশির খবর একটু শেয়ার করতে চাইছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, খুশির খবর একটু শেয়ার করতে চাইছি। কিছুদিন আগে থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একবার অমরনাথ যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম। যদিও এই পরিকল্পনাটা আমি বাস্তবায়িত হবে কিনা এখনও ঠিক করে উঠতে পারিনি। আপনারা সবাই জানেন আমরা মোটামুটি 3 জন আমার ফ্যামিলি নিয়েই ট্যুর করি, কিন্তু এবার আমি একটু স্থির করেছি অন্যরকম, মানে আমি একাই এই ট্যুরটা করতে চাইছি আর কি। আমাদেরকে ছাড়া একা একা করবে। কারণ হচ্ছে এখন এই জায়গাটা আমরা মোটামুটি যাওয়া লোকের মুখে শুনেছি, বা যে দুর্গম পরিস্থিতি সেটা একবার নিজে ওয়াকিবহল না হয়ে এই মুহূর্তে আমরা ফ্যামিলি নিয়ে যাওয়ার আমি চিন্তা ভাবনা করি নাই। গত বছর আমরা শুনেছিলাম যে মোটামুটি মার্চ মাসের দিকে মেডিকেল ফর্ম বেরোয়, তাই এবছরও 25-26 মার্চ নাগাদ মেডিকেল ফর্মটা বেরিয়েছে। তা আপনাদের মেডিকেল ফর্মটা দেখায়, ব্ল্যাঙ্ক মেডিকেল ফর্ম, যেটা এরকম একটা মেডিকেল ফর্ম থেকে ফিল আপ করতে হয়, এটা অনলাইনে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথ জি যাত্রা 2024। তাই এটা যাত্রার থেকেও প্রায় মাস 3 আগে এরকম ফর্মটা বেরোয়। পুরোটা একবারে দেখো, এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটাকে ফিল আপ করে এটা হেলথ ডিপার্টমেন্ট থেকে সার্টিফাই করতে হয়। তাই এটা করতে গেলে বেশ কিছু এর ফর্মালিটিস আছে, যেমন আপনার চেস্টের একটা ডিজিটাল এক্সরে করতে হবে। ডিজিটাল এক্সরে একটা মাস্ট করতেই লাগবে, যেহেতু চেস্টের একটা ব্যাপার থাকে, আপনাকে যেহেতু এত বড় একটা পাহাড় টপকাতে হবে। ডিজিটাল এক্সরে করতে লাগবে, ইসিজি করতে লাগবে, ব্লাডের বেশ কিছু টেস্ট লাগবে, এবং অবশ্যই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইউরিন কালচারের একটা টেস্ট লাগে। এই টেস্টগুলো করে স্পেসিফিক কিছু হসপিটাল গভর্নমেন্ট ঠিক করে দেয়, মানে যেটা আমাদের অমরনাথ যে যাত্রা যে হয় সেটা যাদের মাধ্যমে হয় তারা এটাকে স্পেসিফিক কিছু হসপিটাল ঠিক করে দেয়। যেরকম আমি যেহেতু পশ্চিমবঙ্গের নদিয়া থেকে যাত্রা করব, সেই ক্ষেত্রে আমাদের 4টে হসপিটাল নদিয়ার জন্য সিলেক্টেড। যেমন আমাদের চাকদা একটা হসপিটাল আছে, যে স্টেট জেনারেল হসপিটাল, নবদ্বীপ আছে, শান্তিপুর আছে, আর আছে তেহট্ট। আমরা কল্যাণীতে বাস করি, কল্যাণীতে এত বড় একটা হসপিটাল থাকা সত্ত্বেও কিন্তু আমরা যদি মনে করি যে কল্যাণীতে গিয়ে এটা করবো, তাহলে কিন্তু হবে না। স্পেসিফিক গভর্নমেন্ট ঠিক করা আছে যে সেই হসপিটালেই যেতে হবে। তাহলে এই ফর্মটাকে ফিল আপ করার সময়তে আমরা, এই যে আমি ফর্মটা অলরেডি ফিল আপ করে নিয়েছি, এটা আমি ফিল আপ করে এরকম একটা ফটো লাগিয়ে, পুরোটা দেখানোর দরকার নেই, এখানে বেশ কিছু ডিটেলস আমাদের দিতে হয়, সেই ডিটেলসগুলোকে আমরা ফিল আপ করবো। করে এর সঙ্গে আমি যে টেস্টগুলো করেছি তার যে রিপোর্ট কার্ডগুলো এর সঙ্গে অ্যাটাচ করে আমাদেরকে হসপিটালে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আমরা কিছু লোকের মাধ্যমে যারা বিগত দিনে গেছে বা ইউটিউব দেখেই আমি দেখেছি যে কী টেস্টগুলো করতে হয়। তা নাহলে অ্যাকচুয়ালি এটা হসপিটালে যাওয়ার পর হসপিটালে একটা টিকিট করতে হবে। হসপিটালে ওখানে অমরনাথ যে যাত্রার ক্যাম্প হয় সেখান থেকে ওরা লিখে দেবে সেই টেস্টগুলো, তখন ওখান থেকেও করা যায় বা আপনি বাইরে থেকেও করে নিতে পারেন। যেহেতু আমি একটু অ্যাডভান্স চারিদিকে খোঁজ খবর নিয়ে বা বিগত দিনে যারা গেছিল তাদের কাছ থেকে খোঁজ নেওয়ার পরে সেই যে টেস্টগুলো লাগে সেই টেস্টগুলো আমি অলরেডি করে নিয়েছি। এখনও আজ অবধি এখনও হসপিটাল থেকে মেডিকেল শুরু হয়নি, 2-1 দিনের মধ্যে মেডিকেল শুরু হয়ে যাবে। গত বছর যেরকম 17 এপ্রিল যা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, সেই হিসাবে ওরা ওই 1 সপ্তাহ আগে থেকে করেছিল আর কি, মানে মেডিকেল শুরু করে দিয়েছিল। রেজিস্ট্রেশনটা কোথায় থেকে হবে? রেজিস্ট্রেশনটা অনলাইনেও করা যাবে, বা এনি ব্যাংক, যেরকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম ধরনের কিছু কিছু ব্যাংক গভর্নমেন্ট ঠিক করে দেয়। মেডিকেল সার্টিফিকেট যদি সাকসেস হয় তারপরেই রেজিস্ট্রেশনের ব্যাপারটা পরে আসছে, আগে আমাদেরকে হেলথ সার্টিফিকেটটাই মেন।
হেলথ সার্টিফিকেটের ছাড়া রেজিস্ট্রেশন হবে না। এবার আমার যদি হেলথই ঠিক না থাকে তাহলে রেজিস্ট্রেশনের তো কোনো প্রশ্নই উঠছে না। ওই জন্য আগে ডাক্তারবাবু যদি এটাকে সার্টিফাই করে এবং আমার যেসব চেক আপ করা আছে, যে রিপোর্টগুলো দেখে যদি ওরা মনে করে যেটা ফিট ফর জার্নি, তাহলে ওনারা এখানে লিখে দেবেন যে এই কলমটা রয়েছে এখানে, এই কলমটার মধ্যে এখানে ডাক্তারবাবু একটা সই করে স্ট্যাম্প লাগিয়ে দেবে যে ফিট ফর জার্নি। এটা যখনই আমি হাতে পেয়ে যাব তাহলে আমার একটা প্রথম ধাপ পার হয়ে যাবে, যে আমরা অমরনাথ যাত্রা যাওয়ার জন্য আমি রেডি। এবার রেজিস্ট্রেশনটা পাওয়ার ব্যাপার আছে। তা রেজিস্ট্রেশনের পদ্ধতিটা এখনও যেহেতু রেজিস্ট্রেশনের ডেট বেরোয়নি, সেই জন্য আমি এক্ষুনি রেজিস্ট্রেশনটা বলছি না। এটা ফার্স্ট পার্ট একটা। তবে সত্যি কথা বলতে গেলে এটার ফার্স্ট পার্ট শুরু হয়ে গেছে আমাদের অনেক দিন আগেই। যেমন ট্রেনের রিজার্ভেশন দিয়ে ফার্স্ট আমি যখন প্রথম ঠিক করেছিলাম যে আমরা 1 জুলাই যাত্রা করব, ঠিক 120 দিনের দিনই আমি যাওয়ার টিকিটটা করেছিলাম। আমি যাওয়ার টিকিটটা করেছি আমাদের শিয়ালদা থেকে, যে জম্মু তাওয়ায় একটা হামসফর ট্রেন আছে ওই ট্রেনটাতে। কারণ কিছুদিনের মধ্যেই টিকিটগুলো ফুল বুকড হয়ে যায়। আমার মেডিকেল ফিটনেস আসবে কি আসবে না, আমার রেজিস্ট্রেশন হবে কি হবে না, তার উপরে তাকিয়ে থাকতে গেলে হবে না। আমরা টিকিটটা করে রেখেছি। এখন যদি অমরনাথ যে চাই আমাদের হবে, তাহলে আমরা এগুলো ফিটফাট করে চলে যেতে পারবো। এবং আমি রিটার্ন টিকিটটাও কিন্তু তার ঠিক 12 দিনের মাথায় ব্যাক করে রেখেছি। এটা ফার্স্ট পয়েন্ট, মেডিকেলটা সেকেন্ড পয়েন্ট। এরপরে যখন আমরা রেজিস্ট্রেশন করবো তখন আমি আবার আপনাদেরকে থার্ড পয়েন্টটা বলবো। তারপরে তো যাত্রার ব্যাপারটা আসবে, খরচ খরচা এগুলো সব পরে বিষয়ে আসবে। তাহলে এই পর্যন্ত, নমস্কার। জয় বাবা বরফানি বাবা। জয় বাবা বরফানি। এখানে বলে ভুখে কো অন্ন, প্যাসে কো প্রাণী, জয় বাবা বরফানি। বাহ, তোমার সমস্ত জিনিস সাকসেস হোক। যতই আমরা যাচ্ছি না ঠিকই, আমাদের মন যাবে তোমার সাথে। আর সমস্ত ভিডিওটা আসবে, ভিডিও তো অবশ্যই আসবে। যেভাবে ভিডিওটা তুমি করবে সেইভাবে কিন্তু ভিডিও আসবে। অতএব তুমি যেন ভিডিও খুব ভালো করে করো, যাতে আমাদের বন্ধুরা সমস্ত ভিডিওর মারফত তোমার সমস্ত কিছু থাকবো, যে যতটা জানতে পারে। দিতে পারবো। বিগত দিনেও যেরকম লাদাখের যে আপডেট দিয়েছি, যাদের কিছু লোকের উপকার হয়, সেই জন্যই তো ভিডিও করা। আমাদের তো ভিডিওটা থেকে তো আমরা কোনো আয়ের চিন্তা ভাবনা করি না, যাতে লোককে ইনফরমেশন দিতে পারি, সেই জন্যই করা। তো এবারও সেরকম করব, যখন শুরু করব তখন তারপর থেকে আরো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তারপরে ছুটি ছাটা অনেক কিছু ব্যাপার আছে, যেহেতু এখন ইলেকশন চলছে, কোনো কিছুই হয়নি। এখন স্টেপগুলো আমরা আগিয়ে রাখছি। যদি মেডিকেলে ফিট হই তাহলে একটা স্টেপ আগিয়ে থাকলো, সেটাই। তারপর রেজিস্ট্রেশন হবে, তারপর পরপর চলবে স্টেপ। কিন্তু এই পুরো ভিডিও আমরা শেয়ার করতে থাকবো, যেভাবে আসবে শেয়ার করতে থাকবো। তোমরা সবাই একটু আমাদের সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর বরফানি বাবার জয় দাও, এগিয়ে যায় যেন অমরনাথের জন্য। গুড মর্নিং। আজকে 1 জুলাই, হ্যাপি ডক্টরস ডে। সবাইকে, সকল ডাক্তারদের শুভেচ্ছা জানাই। আর তার সঙ্গেও জানাই আজকে সেই 1 জুলাই চলে এসেছে, যেটা অমরনাথের জন্য যাত্রা করছে। আর তোমাদের সেই ভিডিও শেয়ার করব। সকাল থেকে ভীষণভাবেই ব্যস্ত ছিলাম, খাবার দাবার রেডি করছি। তবে এইবারের অমরনাথ যাত্রায় আমরা যাচ্ছি না, শুধুমাত্র আমার হাজব্যান্ড একাই যাচ্ছে। বাবা দর্শন করে আসুক, আর দর্শনের পরে যে সমস্ত ভিডিও আসবে, সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর সকাল থেকে রান্নাতে ব্যস্ত ছিলাম বললাম, তো কী করলাম, ওর জন্য টিফিন করে দিচ্ছি। রাত পর্যন্ত যে টিফিন দেব, সেগুলোর জন্য কি করেছি দেখো। দুপুরের জন্য এই যে ভাত দেব, ভাত আর এই যে চিকেন সব ঠান্ডা করতে দিয়েছি বড় বড় জায়গাগুলোতে। আর রাত্রের জন্য দেব আলু ভাজা, এই যে আলু ভাজা দেব, আর পরোটা দেব, আর মিষ্টি নেওয়া হয়েছে। তো মিষ্টিটা প্যাকেটে আছে, খুললাম না। তো এই হচ্ছে সারাদিনের টিফিন, মানে একদিনের জন্য যতটুকু করে দেওয়া যায় সেটা করে দেওয়া হচ্ছে। বাদবাকি পরে কিনে তো খেতেই হবে। তো এই হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা। আর সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, কি হচ্ছে অমরনাথ যাত্রা সমস্ত কিছু দেব, সমস্ত ডিটেলস জানাবো। তো এখন বেরানোর জন্য রেডি হয়ে গেছে। কল্যাণী থেকে লোকাল ধরবে, তারপরে শিয়ালদায় গিয়ে আবার ট্রেন ধরবে।
তো এখন আমি আর বাবান সঙ্গে যাব, শিয়ালদা পর্যন্তই যাব, যেহেতু আমরা সব ট্যুরে একসাথে বেরাই। এবারে ট্যুরটা যেহেতু করতে পারছি না, তাই বললাম চলো তোমাকে শিয়ালদা অবধি দিয়ে আসি, তাই আমরা একসাথে বেরিয়েছি। আর যারা যাবে তাদেরকে সঙ্গে দেখাবো। তারপর সুদর্শন দা কেমন? এই তো ঠিক আছে। হ্যালো, একদম রক। হ্যাঁ, সেই ভোর 4টে থেকে প্রিপারেশন নেওয়া, ঠিক আছে। ভোর 4টে, তার আগে আগে 3 মাস না, ও সাথ দিয়েছে অনেকটা। যাক, আপনাদের যাত্রা শুভ হোক আর খুব ভালো করে ট্রেক করুন। হ্যাঁ। কল্যাণী সীমান্ত থেকে আমরা আইসিএফে চাপলাম। এটা শিয়ালদা জাঙ্গির লোকাল। আমরা শিয়ালদাতে হামসফর এক্সপ্রেসে উঠব। তার আগে আমরা এখান থেকে এই লোকালটা, এটা কল্যাণী সুপার নামে পরিচিত, এটা কল্যাণী থেকে শিয়ালদা যাচ্ছে। এটা 10টা 12 ছেড়ে 11টা 35 নাগাদ শিয়ালদাতে ঢোকে, কিন্তু আজকে গাড়িটা একটু লেট আছে, 10টা 14 অলরেডি হয়ে গেছে। আমরা 4 নম্বর কম্পার্টমেন্টে আছি, দেখতে থাকো। উঠে গেছি। এই যে ব্যাগপত্র, এই যে এই যে আমাদের আরেকজন এসে উপস্থিত, মিস্টার পল্টু। বলো, কেমন প্রিপারেশন হলো তোমার? সকালবেলা থেকে টেনশন ছিল কি? হ্যাঁ, সকাল থেকে কোনো টেনশন ছিল কি? টেনশন বলতে সেরকম টেনশন কিছু না, ফার্স্ট টাইম তো পাহাড়ে, ওই জন্য একটু টেনশন হবে। রাত্রে তো গেদে ঘুমিয়েছিস, রাত্রে তো গেদে ঘুমিয়েছিস। ঠিক আছে, চলো। আমরা শিয়ালদা এসে পৌঁছিয়েছি। এখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আর যেহেতু অনেকটা সময় এখনও আছে, সেই জন্য আমরা একটু ওয়েট করব। আর শিয়ালদা স্টেশনটা আবার নতুনভাবে সাজিয়েছে। আমি 22317 হামসফর এক্সপ্রেস জম্মু টাওয়ার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে রিজার্ভেশন কোচ যেখানে পড়বে সেই অবধি এগিয়ে এসেছি। আর ওকে ট্রেনে তুলে দিই, এই অবধি শান্তি, যতটুকু যাওয়া যায় সেই পর্যন্তই আমরা চলছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই সমস্ত ভিডিও শেয়ার করব, অমরনাথ ট্রেক সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জানাবো। ফিরে আসার পরে সমস্ত ভিডিও পাওয়া যাবে, কারণ তখন তো নেটের প্রবলেম থাকে, সেই কারণে হয়তো সবটা পাবো না। বাড়িতে ফিরে আসার পরে আবার সমস্ত ভিডিও আপডেট দিতে থাকবো। তো হ্যাপি জার্নি জানাই যারা যাচ্ছে। এই ট্রেনটাতে সবই অমরনাথের জন্যই যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।